আমার আপনার মৃত্যুর আগ মুহূর্ত যদি নিয়ত ভালো না থাকে, মালাকুল মাউত আজরাইল যখন চলে আসবে তখন মৃত্যু কত কঠিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কিরামকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ সাহাবী, আপনি যে মৃত্যুবরণ করবেন আপনার গ্যারান্টি কতটুকু আছে? সাহাবী কিরাম বললেন, আমি এক ডোক গেলেছি আর এক ডোক গেলতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। তো সেই মুহূর্তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতটুকু গ্যারান্টি তোমার? এতটুকু তুমি বাঁচবে? এতটুকু গ্যারান্টি তোমার? তুমি এতটুকু সময় বাঁচবে? সাহাবী কিরাম জিজ্ঞেস করলেন, কতক্ষণ বাঁচবো? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা নিঃশ্বাস নিয়েছি আর একটা নিঃশ্বাস নিতে পারবো, এই গ্যারান্টি আমার নাই। এই গ্যারান্টি আমি দিতে পারবো কিনা আমার নাই। কারণ মালাকুল মাউত আজরাইল যখন চলে আসবে, আমার আপনার কোটি টাকা দিলেও সময় আমার আপনার জীবন থেকে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মিনিট পর মিনিট চলে যাচ্ছে, খাবার ফুরিয়ে যাবে, আপনার নিঃশ্বাস ফুরিয়ে যাবে, আপনার সময় ফুরিয়ে যাবে। যখন সব কিছু ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল ধাপ করে আপনাকে এসে ধরবে। আপনি সময় চাইবেন, দেবে? আপনার সময় শেষ। তাহলে সময় থাকতে যে আমল না করেন, কঠিন কবরে তো জানেন তিনটা প্রশ্ন হয়। মান রব্বুকা, তোমার রবকে? সবাই ভাবে সহজ প্রশ্ন, কিন্তু আমি আপনার যদি আমল না করি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাকে একজন বলেছিল যে হুজুর, কিয়ামতের দিন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা দোয়া আছে, কিয়ামতের দিন নাকি আমাদেরকে সুপারিশ করবেন। তাহলে আমরা নামাজ কালাম পড়ে কি করব? তা আমি বললাম, ভাই আপনি যে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর থেকে, কবর জগৎ পর থেকে কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরে কে যাবে বলেন? আপনার কবরে কে যাবে? আর লোকটা কথা বলে। তাহলে আমি যদি ভাবি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া জান্নাতে নেবে, এটা ভাবা যাবে না। নেবে, অবশ্যই নেবে। আমি আপনি যদি আমল না করে যদি ভাবি, তাহলে কেমনে হলো বলেন? অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। আর আমল যদি না করি, তাহলে যদি শুধু ভেবেই যাই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে না, এটা ভুল ভাববেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে সুপারিশ ছাড়া তিনি জান্নাতে যাবে না। তিনি এখন পর্যন্ত কাঁদছে মদিনা যে আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। কিন্তু রাসূলের তো অনুসরণ করতে হবে না। রাসূলের যে সুন্নাত আছে, এক নাম্বার সুন্নাতে যেটা জারি রাখা, এই দাড়িটা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন। দাড়ির সম্মান আছে না নাই? দাড়ির সম্মান আছে, খুব খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ঘুমায় গিয়েছিলেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মত তো বোঝে না গো আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। রাসূল কার জন্য কাঁদছে? আর আমি আপনি এমনিতেই শুয়ে পড়ি। ইশার না, শোয়ার নিয়ম, ইশার নামাজ পড়ে ওযু করে ঘুমানোর দোয়া পড়ে শুবেন। একটা লোক বলছে কি হুজুর আজকে কি হয়েছে জানেন? বললাম কি ভাই? বললো ভাই আজকে রাত্রে শুয়েছি, একটা স্বপ্ন দেখেছি। বললাম কি স্বপ্ন? বললাম আমি যখন শুয়েছি তখন রাত বাজে প্রায় 10টার সময় যখন শুয়েছি আমি একটা স্বপ্ন দেখেছি। বললাম কি স্বপ্ন ভাই? বললো ভাই আমি স্বপ্ন দেখেছি আমি একটা প্লেনে উঠেছি। কিসে উঠেছি? প্লেনে উঠেছি। প্লেনে উঠেছি, প্লেনটা যাচ্ছে, প্লেনটা যাওয়ার পথে যাইতে যাইতে আমি ইচ্ছা করেছি যে না রে, আমি একটু প্লেনের জানলা দিয়ে একটু মাথাটা বের করব। তো অনেক চেষ্টা করেছি যে একটু বের করি। অনেক চেষ্টা করার পরে যখন বের করি, এখন ঘুম থেকে উঠে দেখি সেরা খাতার মধ্যে মাথা। বলুন ঠিক কিনা? এরকম স্বপ্ন দেখা যাবে না। এখন ঘুম থেকে উঠে দেখি কোথায় মাথা? সেরা খাতার মধ্যে মাথা। এরকম স্বপ্ন দেখলে হবে? ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এখন শুনলাম আবার ফজর উঠতে পারবো কিনা, এখন শুনলাম আবার ফজর উঠতে পারবো কিনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে খাইতেন, বিকালে দুপুরবেলা খাওয়ার টেনশন করতেন না। উনি সকালে খেয়ে দুপুরের রেজেকের জন্য ব্যবস্থা করতেন। আর আমি আপনি দালান কোঠা করে বাড়ি করে যখন বাড়িতে উঠতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল চলে আসে, তখন ভাবেন মনে মনে গাল পারি, রে আল্লাহ আমি বাড়ি করলাম, আল্লাহ আমাকে বাড়ি ফিরে দিলেন না। তাহলে কেমন বলেন? তাহলে আমার আপনার সময় যতটুকু সময়, আপনি বাড়ি করেন, গাড়ি করেন, যাই করেন না কেন, আমার আপনার যখনই সময় হয়ে যাবে তখন মালাকুল মাউত আজরাইল নিয়ে চলে যাবে। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।